উনি প্রশ্ন করেছেন ইমাম সাহেব খুতবায় আলোচনা করেন বসে বসে, তারপর বলেন 4 রাকাত পড়েন, সুন্নত পড়েন, তারপর মানুষ সুন্নত পড়ে, উনি বসে থাকে, তারপর এরপর উনি খুতবা দেন, তারপর নামাজ পড়েন। এটা ঠিক আছে কিনা? আজান দেন, তারপর খুতবা নামাজ পড়েন। ঠিক নেই। কেন ঠিক নেই? 1 নম্বর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনের হালাকা করতে নিষেধ করেছেন জুমার আগে, যাতে করে খুতবার গুরুত্ব কমে না যায়। এখন খুতবা হয়ে গেছে একটা রসম রেওয়াজ, মূল হয়ে গেছে আলোচনা। বুঝে যাচ্ছে? আলোচনার সময় নামাজও পড়তে দেওয়া হয় না, লাল বাতি জ্বালাইয়ে বসাই রাখেন আমাদেরকে। এটা আরেক ভয়াবহ অন্যায়। 2 নম্বর কাজ হচ্ছে ইমাম সাহেব কারোর জন্য নামাজ পড়তে সময় দিবে 4 রাকাত, মানুষ এসে বসে গেছে, শুনে দুই কাজ করছে আরেকটা, বুঝছেন না? তৃতীয়ত কাজ হচ্ছে ইমাম সাহেব যে আলোচনাটা করছেন এটা তো মানুষকে শোনাইতে পারতেন খুতবার মধ্যেই, সেটাই কি করছে, খুতবাটাকে রাখছে আরবিতে, জাস্ট ফেরেশতারা বুঝবে আর কেউ যেন না বুঝে এমন এমন কথা বলবে। আর মানুষ যেটা বলছে এটা দুনিয়ার আশেপাশে কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা নয়। কোরআনে হাদিসে আছে সরাসরি বলে খুতবার মধ্যে সব করবে ইমাম সাহেব। এমনকি ইমাম সাহেব মসজিদে এসে বসবেন না, সরাসরি খুতবা নিয়ম, খুতবা দাঁড়িয়ে যাবে। বুঝছেন কিনা? ইমাম সাহেব আইসা মেম্বারে উঠে উনি তার মসজিদ 2 রাকাত নামাজও ঘরে পড়বেন, উনি বাইরে পড়বেন। ইমাম সাহেবের জন্য আমরা তো মসজিদে এসে 2 রাকাত পড়ি, ইমামের জন্য 2 রাকাত পড়ার সিস্টেম নেই। খতিব সাহেব আইসা সরাসরি এসে মেম্বার উঠবেন, তিনি একান্ত রুমে 2 রাকাত পড়ে এখানে এসে মেম্বার উঠে সুন্নত আদর্শ। এখন আপনি এখানে এসে আবার আলোচনা, আবার বসছেন, আবার আপনি শূন্যের কোনো দাম যাচ্ছেন, নিজের মন মতো একটা ইসলাম চালু করলে তো হবে না ভাই। বুঝে আসছে? জি।